আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, মঙ্গলবার রাতের বেলা ছোট্ট একখানা আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্যে জান্নাতের ভেতরে এমন সুন্দর একটি প্রাসাদ, অর্থাৎ এমন সুন্দর একটি বড় ঘর তৈরি করবেন, যেই ঘরের দৈর্ঘ্য লম্বাটা হবে পৃথিবীর 7টি পৃথিবীর সমান। মানে পুরোটা পৃথিবী আল্লাহ যত বড় করেছেন, 7টা পৃথিবীকে, মানে এই পুরোটা পৃথিবীকে যদি 7টি কপি করে, এই 7টি পৃথিবীর সমান এর দৈর্ঘ্য এবং প্রশস্ত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের ভেতরে এত বড় একটি প্রাসাদ তৈরি করবেন, আর আপনার কি মনে হয় এই আমল করার পর আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন? আপনার গুনার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। যেহেতু রাসূল এই হাদিসে মুবারকানা বলেছেন, আমি চাই আপনারা খুব তাড়াতাড়ি, আমি কেন ছোট্ট আমলের কথা বলি, কারণ আমি জানি আপনার আমার বর্তমান আমাদের ধৈর্য খুব কম। এজন্য আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট ছোট কিছু আমলের মাধ্যমে বড় বড় নিয়ামত পেতে আপনাদেরকে উৎসাহ করি, এবং বড় বড় নিয়ামতের অধিকারী হতে আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি, এবং একটু দাওয়াত করার চেষ্টা করি, এবং আমি নিজেও যেন দাওয়াত করে এবং নিজেও যেন আমল করে আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার অধিকারী আমাদেরকে বানান। এজন্যই মূলত আমি ছোট ছোট করে ভিডিও বানিয়ে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাই। প্রিয় ইমানদার ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আমাদেরকে দেবে না, যেহেতু বলেছেন এই আমলের কারণে জান্নাতে আমাদের জন্য প্রাসাদ তৈরি হবে, আপনারা বলেন তো, যার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি আছে তার জন্য কি কখনো জাহান্নামের আগুন জ্বলতে পারে? কখনোই জ্বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে আপনার গুনাহগুলি মাফ করে দিয়ে আপনাকে আপনার ওই প্রাসাদে, জান্নাতের প্রাসাদে পাঠিয়ে দিবেন। তো ইমানদার ভাই বোনেরা, আসুন মঙ্গলবার রাতের সেই আমলখানা কি আমরা একটু জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মঙ্গলবার রাতের বেলা আমার যে উম্মত 12 রাকাত নফল নামাজ আদায় করবে, এই নফল নামাজ খানা আপনি মাগরিবের নামাজের পর থেকে নিয়ে একবারে ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত এর ভেতরে আপনি পড়তে পারবেন। 12 রাকাত নফলের নিয়ত করে 12 রাকাত 2 রাকাত করে নফল নামাজ, 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 5 বার সূরা নসর, অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাখানা 5 বার পড়বে প্রত্যেক রাকাতে। 12 রাকাত নামাজ নফল নামাজ, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাখানা শেষ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি এই সূরাখানা 5 বার টানা 5 বার পড়ে তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ে, এরপর সেজদায় চলে গিয়ে 2 সেজদা দিয়ে আপনি এইভাবে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 1 রাকাত যেভাবে পড়েছেন দ্বিতীয় রাকাত সেম ভাবে পড়ে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা তিলাওয়াত করার পর আপনি দুনো দিকে সালাম ফিরিয়ে এই নিয়মে এইভাবে 12 রাকাত নামাজ আদায় করে আপনি তাশাহুদের বৈঠকে বসে সালাম ফিরিয়ে আপনি আদায়, সবগুলো নামাজ আদায়ের পর আপনি কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, হে প্রভু আমার সব গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাকে তুমি বেগুনা মাসুম বানিয়ে, তুমি যেই তোমার রাসূল যেই হাদিসখানা, যেই ওয়াদা দিয়েছেন, তোমার রাসূল যেই কথা বলেছেন যে 12 রাকাত নামাজ পড়লে জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করবে, হে প্রভু আমাকে এই নিয়ামতের অধিকারী কিংবা এই নিয়ামতের অধিকারিণী হিসাবে আল্লাহ তুমি কবুল করো। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আপনার আমার মৃত্যু হয়ে গেলেও আমি যদি গুনাহগারও হয়ে থাকি, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতের ওই ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, নিজে আমল করুন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য ভাইদেরকে আমল করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।